মক্কা থেকে হাজিদের মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোর থেকে নিজ আবাসন থেকে মিনার পথে যাত্রা শুরু করেছেন হাজিরা। মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। সেখানে কেউ গাড়িতে, কেউ বা যাবেন হেঁটে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা, যা হজের পবিত্র আবহাওয়াকে আরও গভীর করছে। হজের অংশ হিসেবে তারা ৭ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। আজ সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করাও সুন্নত। মিনায় পৌঁছে হাজিরা নিজ নিজ তাঁবুতে ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তবে খায়েফ ও কুয়েতে মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারবেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পরে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। ৯ জিলহজ আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয়। এবার বিশ্বের প্রায় নানা প্রান্তের ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এবছর হজে আরাফার দিনে ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। এরপর দিন ১০ জিলহজ সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে ৪টি কাজ সম্পন্ন করতে হয়: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর ১১ ও ১২ জিলহজ অবস্থান করে প্রতিদিন ৭টি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।